হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? রোজ ডে, প্রপোজ ডে দুটোই সেলিব্রেট করেছি। চকলেট ডেও করতে ইচ্ছে হলো, তাই পাগলামো করতে করতে চকলেট ডেও সেলিব্রেশন হচ্ছে। আর সেটারই এটা ব্লগ। আমি প্রথমেই চিরকুট লিখে নিয়েছি একটা ছোট্টখাট্ট মিষ্টি একটা মেসেজ, আর সাথে আমার ফেবিক্রাইলের কৌটোটা নিয়ে নিয়েছি যাতে আমি কোনো দরকারে লাগলে কাজে লাগাতে পারি। আমার ব্যাগে লিপস্টিক বা আয়না পাওয়া যাক না যাক, আঠা, সুচ, সুতো এগুলো অবশ্যই পাওয়া যায়। যাই হোক, বেরিয়েছিলাম অনেক কাজে, তবে প্রথমেই চকলেটের দোকানে চলে গিয়েছিলাম চকলেট কিনতে। দোকানদার ভাইয়া প্রচুর হেল্পফুল ছিল। ওর জন্য খুঁজে খুঁজে উনি একটা বক্স বের করে দিয়েছেন। তারপরে আমি সিলেক্ট করে দিলাম চকলেট, যে এইগুলো ভেতরে দেখুন আটানো যায় কিনা। তো সেইভাবে আটানো যায় যাতে, এইরকমই কিছু চকলেট নিয়েছি। আমার বাজেট খুবই সামান্য ছিল, তার মধ্যে যে কটা হয় তাই নিলাম। তারপরে ওই যে আঠার কৌটোটা দেখালাম না, ফেবিক্রাইলের গ্লু দিয়ে সব কিছু সেট করে নেওয়া হলো, মানে চিরকুটটা সেটে দিলাম। এরপরে আমি চললাম আমার পরবর্তী গন্তব্যে। আসলে আজকে আমি একটু আমার মতো ঘুরেছি ফিরেছি, তারপর অমিতের হোটেলে অমিত ডেকেছিল, ওখান থেকে ওর সাথে একটু ডাক্তারের কাছে গিয়েছি। এই তো, রিক্সাওয়ালা মামা আমাকে রাস্তার অপর পাশে নামিয়ে দিয়েছিল। রাস্তা পার হবার পর দেখি সুন্দর ফুলের গাছটা, যেখান থেকে আমি নিজে ফুল পাড়তে পারছিলাম না, তবে ওখানে কয়েকটা ভাইয়া ছিলেন। আমি ওনাদেরকে অনুরোধ করার পর ওনারা আমাকে ফুল পেড়ে দিয়েছেন, 2-3 জন মিলে। কিছু মানুষ পৃথিবীতে কত মিষ্টি হয় না! আসলে পৃথিবীতে সব রকম মানুষই থাকে। ওহো, বলতে বলতে এই দেখুন, এই ফার্স্ট বারের মতো আমার ফোন পড়ে গেল। নতুন ফোন। আমি আসলে ফোন ফেলতে খুবই ওস্তাদ। যাই হোক, আমি পাড়া ফুল নিয়ে চলে তো আসলাম। আর এই ফুলগুলো না এত সুবাসযুক্ত ছিল, মানে খুব মিষ্টি স্মেল দিচ্ছিল ফুলগুলো। আমার না, মানে বনফুলের প্রতি একটা অন্যরকম অবসেশন কাজ করে। আমার গাছ থেকে ফুল ছিঁড়ে কানে গুঁজতে খুব ভাল লাগে। কিন্তু দেখুন, আনফর্চুনেটলি এই ফুলটার বোটা ছিল না, ডাঁটাটা ছিঁড়ে গিয়েছিল। কি আর করা, এটার ডাঁটা ছিল, এটা নিয়েই আমি একটু রংঢং করছিলাম। আর মজার ব্যাপার হচ্ছে, আমি আজকে আমার পছন্দের একটা কুর্তি পরেছিলাম ল্যাভেন্ডার কালারের। ল্যাভেন্ডার কালারটার সাথে এই ফুলটাও কি সুন্দর ম্যাচ হয়ে গিয়েছিল। এটাই আমি দেখছিলাম আর কানে গোজার চেষ্টা করছিলাম। এর মাঝখানে পাপ্পাদা চলে আসলো। দাদা আমাকে বললো যে ছাদে যদি আপনি চান তো যেতে পারেন বৌদি। অ্যান্ড আমি সবসময় ছাদ পছন্দ করি। আর ওই সময়টা সানসেটের টাইম ছিল, অমিত অফিসে ছিল না, একটা কাজে বাইরে গিয়েছিল। তাই আমি ভাবলাম যাই ছাদ থেকে একটু ঘুরে আসি, ওদের ছাদটা সুন্দর। তো ছাদে যাওয়ার পরে একটা মিষ্টি মেয়ের সাথে আমার দেখা হয়েছিল, কিন্তু আমি ওর আসলে ভিডিও ক্লিপস নিতে পারিনি। ছাদ থেকে আকাশের ভিউটা খুবই সুন্দর। আমি শুনেছি হোটেল এক্সে নাকি অনেক মেয়ে ছেলে